তোমরা জানো নিশ্চয় এই পার্থিব দুনিয়া হলো খেলাধুলা। পার্থিব দুনিয়া কি? খেলতামাশা। জিনাতুন, এবং বাহ্যিক সাজসজ্জা। ওয়া তাফাখুরুন বাইনাকুম, এবং পরস্পরে অহংকার আর দম্ভ। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তান আল মাল, সন্তান আর সম্পদের ক্ষেত্রে একে অপরের প্রতি প্রতিযোগিতা। একে অপরের প্রতি প্রতিযোগিতা। আল্লাহ বলেন ইয়ালামু, বোঝো, ভালো করে বোঝো, আমি তো দুনিয়া বানাইছিলাম আর দুনিয়া মাজরাআতুল আখিরা। তোমার এই দুনিয়াটা হবে আখিরাতের ক্ষেত। তুমি যেভাবে চাষ করবা আখিরাতে ফল সেভাবে পাবা। কিন্তু কিছু মানুষ এই দুনিয়া থেকে বানিয়ে নিয়েছে খেলতামাশা, বাহ্যিক সৌন্দর্য, অহংকার আর দম্ভ, আর মাল সম্পদে একে অপরের প্রতি বেড়ে যাওয়া। তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রাহিমাহুল্লাহ এই আয়াতের বড় সুন্দর ব্যাখ্যা করেছেন, চমৎকার ব্যাখ্যা করেছেন যে একটার সাথে আরেকটার কেমন সম্পর্ক আয়াতের মধ্যে। এখানে প্রথম শব্দ হলো লাইবুন। লাইবুন মানে খেলাধুলা। পরের শব্দ লাহবুন। লাহবুন অর্থ খেলাধুলা। আমি দুটো একবারে বলছি খেলাধুলা। শব্দ কিন্তু একটা না, শব্দ কয়টা? দুইটা। তা মুফাসসিরিন লিখছেন দুই খেলাধুলার মধ্যে পার্থক্য আছে। লাবুন বলা হয় ওই খেলাধুলা যেখানে খেলাধুলা ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না। বাচ্চারা পুতুল খেলে, বাচ্চারা ছোট 10 টাকা দিয়ে গাড়ি কিনে দেবেন, সারাদিন ও চালাচ্ছে। ওই খেলার কিন্তু ভিন্ন কোনো ওর উদ্দেশ্য বা টার্গেট নাই। আর দ্বিতীয় লাহবুন ওই খেলাধুলা যেটা খেলাধুলার সাথে সাথে জাগতিক কিছু ফায়দাও আছে, যেমন ব্যায়াম। ফুটবল খেলে, র্যাকেট খেলে অনেকের, খেলাধুলাও হয়, আবার সাথে সাথে কি হয়? ব্যায়ামও হয়। তো লাহবুন বলা হয় ওই খেলাধুলা যেখানে খেলাধুলার সাথে ভিন্ন কিছু মাকসাদও অর্জন হয়। আর লাইব মানে শুধুই খেলাধুলা। তা মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন মানুষ যখন একেবারে বাচ্চা থাকে তখন তার মধ্যে থাকে খেলাধুলা, ভিন্ন কোনো আর কোনো মাকসাদ নাই। এরপরে যখন একটু বড় হয় তখন তার মধ্যে আসে লাহবুন, খেলাধুলা করে আবার ভিন্ন কিছু ব্যায়াম ট্যামের উদ্দেশ্য থাকে। 3 নম্বর জিনা। আবার যখন আরও বেশি বড় হয় তখন দেখবেন খালি চুল আঁচড়ায়, ভালো সুন্দর জামা কাপড় গায়ে দেয়, ফিটফাট থাকে, সাজসজ্জা করে, বলে এই সাজসজ্জা। এরপরে যখন আরও বড় হয় তখন আসে তাফাখুরুন বাইনাকুম, নিজেদের মধ্যে গর্ব। যখন যৌবনকাল আসে, যার যখন যৌবনকাল, তার তখন যৌবনকাল মানে শারীরিক যৌবনকাল, আবার ক্ষমতার যৌবনকাল, তখন তার মধ্যে গর্ব আসে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা আসে, নিজের বড়ত্ব, নিজের আমিত্ব এইগুলো চলে। আবার আরও যখন বয়স হয়, বার্ধক্যে যখন উপনীত হয়, তখন চলে তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, নিজের ছেলে মেয়ে নিয়ে বড়াই আর নিজের সম্পদ কেমনে অন্য থেকে আগে বেড়ে যাওয়া যায়। শেষ বয়সে মানুষের ফিকির থাকে আরও কিভাবে সম্পদের মালিক হওয়া যায়। তো এই যে মানুষ যখন যে বিভিন্ন স্তর পার করে, যখন এক স্তর থেকে আর এক স্তরে উন্নীত হয়, তখন পূর্বের জীবনের দিকে তাকাইলে মনে হয় কি খেলতামাশা ছিল জীবনটা, কি পাগলামি না করছি।
তাহলে আমার দুনিয়াতে থাকতেই আমার পূর্বের অতিবাহিত জীবনটাকে আমার কাছে মনে হয় একটা তামাশা গেছে। এখন যেটা আছে এইটা না আমার ভালো করার দরকার ছিল, এখন না আমি বুঝবান। আবার যখন মানুষ এভাবে মৃত্যুবরণ করবে তখন তার বুঝে আসবে যে না, পূর্বের সকল স্তরই মূল্যহীন ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাকে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণ আগে অনুবাদটা শোনেন। কামাসালি গাইসিন, যেমন উদাহরণ গয়েস বৃষ্টির। আজাবাল কুফারা নাবাতুহু, একজন কৃষককে তার উদ্ভিদের ক্ষেত্রে বড় আনন্দিত করে দেয়। যখন আকাশ থেকে বৃষ্টি হয় আর খেতে পানির দরকার হয়, কুফারের এক অর্থ হলো কৃষক, এক অর্থ কি কৃষক, আর এক অর্থ হলো কাফের। এখানে দুইও অর্থ হতে পারে, আমি কাফের না তুলে প্রথমে কৃষক অর্থ তুললাম। তো কৃষক তার এই উদ্ভিদ দেখে, তার এই ফসল দেখে বড় আনন্দিত হয়। সুম্মা ইয়াহিজু, অতঃপর এই ফসল আরও তেজস্বী হয়, সুফলা সুজলা হয়। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, কোনো বন্যা আসে, কোনো খরা আসে, কি হয়ে যায়? ফাতারাহু মুসফাররা, সে সবুজ শ্যামল হলদে হয়ে যায়। আবার এক পর্যায়ে সুম্মা ইয়াকুনু হুতামা, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই ফসল কোনো কাজে লাগে না। তাহলে তার একটার পর একটা স্তর ছিল, অনেক বড় আশা ছিল, কিন্তু আল্লাহর যদি আযাব এসে পড়ে তাহলে দেখা যায় সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই ফসল আর কোনো কাজে লাগে না। অফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিজওয়ান। আল্লাহ বলেন, তোমাদের তো দুনিয়ার কথা বললাম, এবার মূল আখিরাতের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করি। দুনিয়া এরকমভাবে একটার পর একটা স্তর আসবে, কিন্তু মূল হলো আখিরাত। এই আখিরাতে তোমার জন্য অপেক্ষা করতেছে স্থায়ী আযাব। কি অপেক্ষা করতেছে? অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আর সন্তুষ্টি। আখিরাতে আমার জন্য কি অপেক্ষা করতেছে? হয় স্থায়ী আযাব। দুনিয়া কিন্তু স্থায়ী না, একটার পর একটা আমি স্তর পার করেছি। দুনিয়াটা কারো জন্যই সবসময় বসন্তকাল না, আবার সবসময় শরৎকালও না। দুনিয়ার মধ্যে পরিবর্তন হয়, সুখ শান্তি আসে, দুঃখ দুর্দশা আসে। কোনো জায়গাটাই স্থায়ী না, কোনোটাই কি না, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। তা আল্লাহ বলেন এইটা তো স্থায়ী না, কিন্তু মূল হলো আখিরাত। আর সেই আখিরাতে রয়েছে আযাবুন শাদীদ, কঠিন আযাব। কেমন আযাব? অথবা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিজওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর সন্তুষ্টি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং পার্থিব দুনিয়া নয় তবে ধোঁকার পণ্য। পার্থিব দুনিয়া কি? ধোঁকা। আমরা তো মনে করি দুনিয়াটাই আসল। আল্লাহ বলে কি মাতাউল গুরুর, ধোঁকার পণ্য। দুনিয়া কি? ধোঁকা না? বলেন, যেখানে যাবেন ধোঁকাবাজি আছে, ধোঁকা। আল্লাহ বলেন দুনিয়াটা নয় তবে ধোঁকার স্থান। বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াটাকেই মূল বানায়, তার মূল মাকসাদই হলো দুনিয়া, তখন ওই ব্যক্তির জন্য এই কথা প্রযোজ্য, দুনিয়াটা হলো তার জন্য মাতাউল গুরুর, ধোঁকার জায়গা, ধোঁকার পণ্য, তার ধোঁকায় ফেলাই দিবে। আর যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে আখিরাত, এই দুনিয়াটাই তার জন্য আখিরাতে মাগফিরাতের কারণ হবে। দুনিয়াটাই তার জন্য কি হয়ে যাবে? মাগফিরাতের কারণ।
তাহলে এই দুনিয়া কিন্তু সবার জন্য খারাপ না, সবার জন্য ভালো। সবার জন্য ভালো ছিল, কিন্তু কেউ এটাকে ভালো রূপে গ্রহণ করে আর কেউ সেটাকে ভালো রূপে গ্রহণ করে না। অনেকে এইটাকে ধোঁকার পণ্য বানায়। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যেও বলেছেন দুনিয়া কিন্তু ধোঁকার জায়গা। আলা তামুদ্দাইনা আইনাইকা ইলা মা মাত্তানা, তুমি তোমার দৃষ্টিকে সম্প্রসারণ করো না। আমি দুনিয়ায় বিভিন্ন জনকে যে নাজ নিয়ামত দিয়েছি, বিশাল সম্পদ দিয়েছি, তার দিকে তুমি দৃষ্টি সম্প্রসারিত করে তুমি মন খারাপ করো না। কারণ দুনিয়া হলো সাময়িক। দুনিয়া কি স্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। স্থায়ী কোনটা? আখিরাত। আল্লাহ সে আখিরাতের কথা কি বলেন? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরজিস সামাই ওয়াল আরদ। সাবিকু ইলা মাগফিরাহ, তোমরা প্রতিযোগিতা করো ক্ষমার দিকে। কোন দিক? কিসের প্রতিযোগিতা করতে বলছেন? দুনিয়ার দিকে না, ক্ষমা। ক্ষমা মানে তওবা। তওবার প্রতিযোগিতা করো। কে বেশি তওবা করতে পারে, কে বেশি আল্লাহর কাছে মাপ পেতে পারে। কারণ গুনাহ যতই হোক তওবা করুন, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা বিগত গুনাহকে মাফ করে দেন। গুনাহ যতই হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দাকে তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা বড় প্রিয়, বড় পছন্দনীয় আমল। আল্লাহ যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরেও রসুল একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কত খুশি হন। সহিহ হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি মরুভূমির মধ্যে তার একমাত্র সম্বল তার বাহন আর তার পুটলির মধ্যে কিছু খাদ্য। এই মরুভূমি অতিক্রম করতেছে, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই, কোনো পানি বা খাদ্য দোকানপাট কিচ্ছু নাই। এরকম একজন মানুষ মরুভূমি অতিক্রম করতেছে। ঠিক দ্বিপ্রহরের সময় তার মনে চাইছে আমি একটু আরাম করব, ঘুমাই, একটু বিশ্রাম নিই। সে যাত্রা বিরতি করে বিশ্রাম নিয়েছে, তার গাধাটাকে বেঁধে রাখছে, বাহনটাকে, ওই বাহনের উপরেই তার খাদ্য। ঘুম থেকে উঠে দেখে তার বাহনও নাই, তার খাদ্যও নাই। ওই অবস্থায় ওই ব্যক্তির হালাত কী হবে বলেন? অস্থির হয়ে যাবে না? তার তো ওই জায়গায় মৃত্যু ছাড়া কিছু নাই। এটা আমাদের বাংলাদেশে কল্পনা করা যায় না যে এরকম জায়গা আছে নাকি। বড় বড় রাষ্ট্রে এরকম হয়। আপনি সৌদি আরবে দেখবেন, মক্কা থেকে মদিনায় যদি মাঝখানে আপনার ছেড়ে দেয়, আপনি পাগল হয়ে যাবেন যে কী গাছপালা, কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়। এই অবস্থায় ওই ব্যক্তি হয়রান আর হতাশ হয়ে যায়। দীর্ঘক্ষণ পর যখন সে একেবারেই নিশ্চিত মৃত্যু তার জন্য অপেক্ষা করতেছে, মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই, এই অবস্থায় সে আবার ঘুম পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার মাথার কাছে তার বাহনও আছে, তার খাদ্য আছে। এই যে ব্যক্তি তার মাথার কাছে খাদ্য আর বাহন পেয়ে কত খুশি হবে? খুশির চোটে বান্দা বলে ফেলে, ইয়া রব্বি আনতা আব্দি ওয়া আনা রব্বুক। ও রব, আমি হলাম তোমার রব, তুমি হলে আমার বান্দা। কথা উল্টে গেল না? মানে বলার দরকার ছিল আনতা রব্বি ওয়া আনা আব্দুক। খুশিতে বলার দরকার ছিল আপনিই আমার প্রতিপালক,
আপনিই আমাকে রক্ষা করেছেন মাবুদ, আমি আপনার বান্দা। এইটা বলার দরকার ছিল, কিন্তু খুশির আতিশয্যে ও বলে ফেলছে উল্টো, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। এটা কিসে বলে ফেলছে? খুশিতে, আবেগে। তো আল্লাহ রসুল বলেন এই বান্দাটা আল্লাহ পাক তাকে বাহন দেওয়ার কারণে, তার খাদ্য দেওয়ার কারণে যত বেশি খুশি হয়েছে, বান্দা যখন তার বিগত গুনাহের তওবা করে, অনুতপ্ত হয়, খালেস দিলে আল্লাহর কাছে মাফ চায়, বলে এর থেকেও বেশি খুশি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি হয়। এই জন্য আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো। তাহলে আমাদের প্রতিযোগিতা হবে আল্লাহ পাকের মাফের। কিসের প্রতিযোগিতা? আল্লাহ পাকের পূর্বের যে আয়াতে বলেছেন তাফাখুর, পরস্পর গর্ব, অহমিকা আর সম্পদের আধিক্য, খেলতামাশা, এইটার মধ্যে আমাদের প্রতিযোগিতা না। আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো ক্ষমার, তোমাদের প্রতিপালকের, ও জান্নাতিন, আর জান্নাতের। কিসের? কিসের? জান্নাত কি? আরজুহা কারজিস সামাই ওয়াল আরজ, যেই জান্নাতের প্রস্থ, জান্নাতের একটা হয় লম্বা আর একটা হয় প্রস্থটা একটু কম হয়, লম্বাটা দৈর্ঘ্যটা একটু বেশি হয়। আমাদের এটা লম্বা, এটা প্রস্থ। আরবিতে এটাকে বলে আরজ, এটাকে বলে তুল, লম্বা দৈর্ঘ্য। তা আল্লাহ বলেন আমি দুনিয়ার পরিবর্তে তোমাকে যে জান্নাত দিব, বলে জান্নাতটাকে তুমি ছোট মনে করো না, এমন জান্নাত দিব যার প্রস্থই হবে আসমান আর জমিন, এই 7 আসমান 7 জমিনের বরাবর। এত বড় হবে শুধু তার প্রস্থ। তাহলে আমি আল্লাহ সেই জান্নাত দৈর্ঘ্য কত বড় করছি। উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, উইদ্দাত এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। জান্নাত কি করে রাখা হয়েছে? প্রস্তুত করে রাখা হয়েছে। কার জন্য? লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ঈমান আনে। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি, রসুলের প্রতি। শুধু আল্লাহর প্রতি হলে হবে না, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, রসুলের প্রতি ঈমান রাখতে হবে। একেবারে সর্বোচ্চ বিশ্বাস আর আস্থা কার পরে রাখতে হবে? আল্লাহর পরে পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা যদি না থাকে ওই ব্যক্তিকে মুসলমান থাকবে। তাহলে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, বাংলাদেশের শতকরা 90% লোক কি? মুসলমান। সারা বিশ্বের নিয়ম, প্রত্যেক দেশের নিয়ম, যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মের, ওই দেশের সংবিধান রচিত হয় ওই আলোকে। ইন্ডিয়াতে ওদের যে সংবিধান আছে ওটাকে মুসলমানদের দিকে লক্ষ্য করে করা হয়েছে। আমেরিকাতে যে সংবিধান আছে মুসলমান দিকে লক্ষ্য করে করা হয়েছে, এটা করা হবে না, সাধারণ নিয়ম। তো বাংলাদেশে যেহেতু শতকরা 90% মুসলমান, তাহলে এই দেশের সংবিধানেও কি থাকতে হবে? আল্লাহ এবং রসুলের পরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস এটা থাকতে হবে। যদি সংবিধানের মধ্যে এটা না থাকে তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? আপনার তো পরিচয় থাকলো না। আপনার বুঝলেন কথা? আমাদের সংবিধানে বর্তমানে আছে, এটা স্থাপন করতে হবে। যাই হোক, তো বলতেছিলাম এই জান্নাত আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান রাখে। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এই যে জান্নাত আমি দিব, এই জান্নাত আমার দেওয়াটা আল্লাহর অনুগ্রহ। কার অনুগ্রহ? তিনি যাকে চান এই জান্নাত দান করবেন। ওয়াল্লাহু, আল্লাহ হলেন যুল ফজলিল আযীম, মহা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ সামান্য অনুগ্রহশীল না মহা? মহা অনুগ্রহশীল। এখানে লক্ষ্য করেন আল্লাহ তাআলা বললেন যালিকা ফজলুল্লাহ, আমি জান্নাত দেব কিসে? আল্লাহর অনুগ্রহ। এটা কি? তাহলে বোঝা গেল আমি শুধু আমার আমল দিয়ে
আমি শুধু আমার আমল দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার শিক্ষা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, কোন ব্যক্তি তার নিজের যোগ্যতায় জান্নাত পাবে না আল্লাহ পাকের ফজল ছাড়া, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? কারণ আল্লাহ রসুলের আমল তো সারা দিনের আমল, সারা রাতের আমল, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? নবীজি বলেন, আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না আল্লাহ পাকের রহমত ছাড়া। তবে আল্লাহর রহমত চতুর্দিক থেকে আমাকে বেষ্টন করে রাখবে। তাহলে আল্লাহ রসুল কার রহমত পাবেন? আল্লাহ রহমত। তাহলে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো ব্যক্তি কি পাওয়া যাবে না। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে আল্লাহর রহমত ভিক্ষা চেতে হবে। একটা হাদিস শোনায় আপনাদেরকে, এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটা আসছে, বুখারী শরীফের হাদিস 6488 নম্বর হাদিস। قالوا يا رسول الله ذهبت الدثور بالأجور। হুজুর, সাহাবায়ে কেরাম নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মালওয়ালারা সব নেকি নিয়ে যাচ্ছে। কি ওয়ালারা? যারা টাকা পয়সার মালিক, এরা সব কি নিয়ে যায়? ওরা শুধু দান খয়রাত করে, আমরা গরিব মানুষ করতে পারি না। তাহলে নেকি নিয়ে গেল কারা? মালওয়ালারা সব নেকি নিয়ে গেল। অবিদ্দারাজাতিল উলা, এবং সুউচ্চ মর্যাদা, সব জায়গায় তাদের মর্যাদা যারা টাকাওয়ালা। ওয়ান্নাঈমিল মুকিম, এবং স্থায়ী নিয়ামত সব সম্পদশালীরা নিয়ে গেল। আমরা গরিব মানুষ, আমরা পারতেছি না। ক্বালা মা যাকা, রাসূল বলেন, এটা কিভাবে নিল? ক্বালু ইউসাল্লুনা কামা নুসাল্লি। হুজুর, ধনীরা আমরা যেমন নামাজ পড়ি ওরাও তেমন নামাজ পড়ে। ওরা কি পড়ে? তৎকালীন সাহাবায়ে কেরাম যারা ধনী ছিলেন নামাজ পড়তেন না। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, তারা রোজা রাখে যেমন আমরা রোজা রাখি। ওয়া তাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু, ওরা সদকা দেয় কিন্তু আমরা সদকা দিতে পারি না। তাহলে আমরা আমলে পিছিয়ে গেলাম। ফজিলত কারা নিয়ে গেল? ওয়া ইয়াতিকুনা ওয়ালা নাতিকু, তারা গোলাম আজাদ করে, আমরা গোলাম আজাদ করতে পারি না। ক্বালা, রাসূল বলেন, আফালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু সাবাকতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব, যখন তোমরা এই আমলটা করবে, মান বা'দাকুম, যারা তোমাদের পরবর্তী, এদের থেকে তোমরা অগ্রগামী হয়ে যাবে। এই আমলটা তোমরা গরিব মানুষ করলেও ওদের থেকে অগ্রগামী হয়ে যাবে। ওয়ালা ইয়াকুনু আহাদুন আফজালা মিনকুম, আর হবে না তোমাদের থেকে কেহ শ্রেষ্ঠ, ইল্লা মান সানা মিসলা মা সানাতুম, তবে যদি সে করে যেমনটি তোমরা করেছো। বোঝাতে পারলাম না ভাই? এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে তোমার অন্যদের থেকে অগ্রগামী হয়ে যাবে, আর তোমাদের মতো কেউ হতে পারবে না শ্রেষ্ঠ। হ্যাঁ, তারাও হবে যদি অন্যরাও এরকম আমল করে। রাসূলের পরে বলেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে। কি পড়বে? অন্য বর্ণনা আসছে 34 বার, কিন্তু এখানে আছে সব 33। বলে যদি তোমরা এই 33 বার করে এই 3 তাসবিহ পাঠ করো, তাহলে তোমরা ওদের থেকে মর্যাদায় আগে বেড়ে যাবে, তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। ক্বালা ফারাজাউ, এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, আমল করা শুরু করলেন। ক্বালু সামিয়া ইখওয়ানুনা আহলুল আমওয়ালি, এরপর আবার আইসে বলে, হুজুর
আমাদের ওই ভাইরা, আমার ওই সাথী ভাইরা, ওরা আমাদের আমলের কথা জেনে গেছে। ওরা আমাদের আমলের কথা, যে আমরা প্রত্যেক নামাজের পরে কী পড়ি, 3 তাসবিহ পড়ি, এই আমলের কথা কারা জেনে গেছে? আমার ওই বড়লোক ভাইরা জেনে গেছে। এখন আমরা কি করবো? ফাআলু মিসলাহু, তারা এরকম করতেছে, আমরা যেমনটি করি। এখন আমাদের করণীয় কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এইটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে এইটা আল্লাহ পাক দান করে। এখানে আর করার কিছু নাই। আল্লাহ পাক যদি কোনো সম্পদশালী সম্পদের সাথে সাথে আল্লাহর তাসবিহ জিকির আজকারও রত থাকে, তাহলে এটা আল্লাহ পাকের অনুগ্রহ তার প্রতি, এটা আল্লাহ পাক যাকে চান তাকে আল্লাহ পাক দান করে। তাহলে এখানে আমরা পাইলাম আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আমরা কি হতে পারবো না। তো এই জন্য আমাদের আবার মনক্ষুণ্ণর কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক কোরআনের শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলে? রহমান আর রহিম, দুইটা সিফাত আল্লাহ তাআলা। এই সিফাতটা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, সূরা ফাতিহার মধ্যে বলেছেন। মানে আমি আল্লাহ দয়ালু, করুণাময়, মানে আমার মধ্যে দানশীলতা ভরা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক পুরা দয়াকে 100 ভাগ করছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর পশু, সমস্ত কীটপতঙ্গ, তার মধ্যে 1 ভাগ ভাগ করে দিয়েছেন। কয় ভাগ? 1 ভাগ। ওই 1 ভাগের কারণে বাঘ তার বাচ্চারে আদর করে। নিজের বাচ্চার বাঘও কি করে? বাঘ নিজের বাচ্চারে খেয়ে ফেলে না, আদর করে। ওই 1 ভাগ দয়ার কারণে, ওই 1 ভাগ দয়ার কারণে কুমিরও তার শাবককে আদর করে। আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99 ভাগ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রয়োগ করবেন। সুবহানাল্লাহ। এই প্রয়োগের মাধ্যমে আল্লাহ পাক ছোট ছোট আমল, আল্লাহর কাছে কিন্তু অনেক আমল, আমি আমল বেশি করছি, আমার নামাজের সংখ্যা বেশি, এই জন্য যে আমি পার পেয়ে যাব, এটা মূল না। দেখা যায় অনেক আমল পাল্লায় রাখা হবে, সেইটার মধ্যে ইখলাস না থাকার কারণে ওজনে কোনো ভারী হবে না। আবার ছোট্ট আমল, মানুষের কাছে তুচ্ছ আমল, কিন্তু ওই আমলের ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। ডক্টর আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহ, পাকিস্তানের মুফতি তাকি উসমানীর শায়েখ উস্তাদ, উনি এই ঘটনা লিখছেন। এক মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সারা জীবন হাদিসের দর্স দিয়েছেন। সারা জীবন হাদিসের দর্স দিতে দিতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখছেন। দেখার পরে জিজ্ঞাসা করে, হযরত আপনি কেমন আছেন? উনি বলেন, আমাকে আল্লাহ ভালো রাখছেন। প্রশ্ন যে কিসের আমলের উসিলায় আল্লাহ আপনাকে ভালো রাখছেন? উনি বলেন, আমার সমস্ত ভুল ভেঙে গেছে, আমার সমস্ত ভুল ভেঙে গেছে। আমার হাদিস পড়ানো, আমার নামাজ, আমার অন্যান্য আমল, যেইগুলো নিয়ে আমি আশা করতাম, আল্লাহ তাআলা আমার ওই আমলগুলো আমার সামনে পেশ করেননি। বরং একদিন আমি হাদিস লিখতেছিলাম, আমি কুঞ্চিতে কালি নিয়ে এনে লিখতেছিলাম। আমি আমার দোয়াতের মধ্যে কুঞ্চিটা দিয়েছি আর তুলছি, লেখা শুরু করব। কুঞ্চির মাথায় একটা মাছি বসছে, পিপাসিত মাছি। আমি মনে করলাম 1-2 সেকেন্ড একটু অপেক্ষা করলাম, ও একটু পান করুক, ওর মন ভরে পান করুক, এরপর আমি লেখা শুরু করব। আমি তো হাদিসই লিখব। কিছু সময় পর, কয়েক মুহূর্ত পর মাছিরা নিজে নিজে যখন উড়ে চলে গেল, আমি এরপরে লেখা শুরু করলাম। আল্লাহ তাআলা আমাকে বললেন, তুই আমার একটা মাখলুকের তৃষ্ণা নিবারণ করেছিস, তুই শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য করেছিস, তোর ওই আমল আমার কাছে পছন্দনীয় হয়েছে, ওই আমলের উসিলায় আমি তোকে ক্ষমা করে দিলাম। রহমতে বাহানা আমি জুয়াত, বাহানা আমি জুয়াত।
আল্লাহ পাকের রহমত শুধু বাহানা খোঁজে। কি খোঁজে? বাহানা খোঁজে, মানে কারে কোনভাবে মাফ করে দেওয়া যায়, আল্লাহ পাক কাকে কিভাবে মাফ করে দেওয়া যায়। সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি সারা জীবন নাফরমানি করছে, সারা জীবন নাফরমানি করছে। মৃত্যুর আগে সব সন্তানদেরকে ডাকছে, সন্তানদেরকে ডাকার পরে বলতেছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার আগুনে পোড়ায় আমার ছাইগুলো একেবারে সমুদ্রে বাতাসের মধ্যে তোমরা উড়াই দেবা। আগুনে পোড়ায় না, দেখছেন আপনারা? আমি প্রথম দেখলাম কয়েকদিন আগে, এই মাসনা মাদ্রাসায় গেছিলাম কয়েকদিন আগে, আসার পথে ওই পাশেই দেখি হিন্দু এলাকা, রাস্তার পাশেই আগুনে পোড়াচ্ছে। ই সুবহানাল্লাহ, কুকড়াই গেছে একেবারে। তা প্রিয় ভাই, যখন এই ওসিয়ত করে গেছে সন্তানদেরকে, সন্তানরা একই কাজ করছে, তার মৃত্যুর পরে ছাইগুলো বাতাসে উড়াই দিয়েছে। আল্লাহ তাআলা তাকে বলছেন, তুই এই কাজ কেন করার আদেশ করেছিস? ওই ব্যক্তি বলে, আল্লাহ, আমি যে পাপ করছি না জানি তুমি কি শাস্তি দিবা, আমি তোমার ভয়ে এই আদেশ আমার সন্তানদেরকে করেছি। আল্লাহ তাআলা বলেন, তুই আমাকে এত ভয় পাস, আমার ভয়ে তুই এত কাজ করেছিস, আমি আল্লাহ তোর এই ভয়ের কারণে তোকে মাফ করে দিই। এই জন্য আল্লাহ তাআলার কাছে কার কোন আমল কবুল হবে, কোন আমলকে ইসলামে তুচ্ছ মনে না করা, কোন আমলকে ছোট মনে না করা। আমার হতে পারে সামান্য আমল, আমার ইখলাসের কারণে, আমার ইখলাসের কারণে আমার ওই ছোট আমল আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যাবে। একজন ভাই একটা আমল করে, আপনি সেটা ব্যঙ্গ করেন, আপনি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনি কি হয়েছে? একটা আমল সে করতেছে, সে আল্লাহকে ডাকতেছে, আপনি তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। তার এই আমলটা আল্লাহর নাজাতের জরিয়া হতে পারে। সেটা দুনিয়ার, এখানে পয়সা দেওয়া হয় না, এখানে টাকা দেওয়া হয় না, এখানে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মানুষ একটা নেক আমল করে। আপনার এখানে জিলাপি খাওয়ার জন্য, শুধুমাত্র কিসের জন্য? কোরআনের জন্য আসছে। সুতরাং কোনো আমল আমরা তুচ্ছ মনে করব না, কারো কোনো আমলকে তুচ্ছ মনে করব না। হতে পারে ওই ভাইয়ের ওই আমলটা ইখলাসের কারণে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যাবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ওয়াসারিউ ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ক্ষমার দিকে, জান্নাতের দিকে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আর পারস্পরিক গর্ব, আভিজাত্য, অহংকার, দাম্ভিকতা, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।